জানেন তো, এবার না পুরো ব্যাপারটা ভীষণ জটিল হয়ে যাচ্ছে। আপনি একটা সাধারণ ব্যাপারকে সাধারণভাবে বুঝতে চাইছেন না। আপনার মনে হচ্ছে সিড আমাকে টাকাগুলো দিয়ে দয়া করেছে, কিন্তু না, সেটাও করেনি। ও আমার অসময়ে আমার উপকার করেছে, বন্ধু হয়ে শুধুমাত্র আমাকে সাহায্য করতে চেয়েছে, এইটুকুই। হ্যাঁ, তার একটা কারণ আছে, আমাদের মধ্যে একটা ডিল হয়েছে। কি ডিল? কিসের ডিল? কি হলো? কি হলো বলুন। তার মানে আমাকে বলা যাবে না। বাহ, সিটের সাথে মিলে সিক্রেট ডিল করছেন, কিন্তু সেটা আমাকে বলবেন না। কি হলো? আমি তো একটা কথা জানতে চাইছি। দেখুন, এমনি এমনি কেউ কিছু দেয় না। আমি শিওর উনিও এমনি এমনি টাকাটা দেননি। কি চাই এর বদলে ওনার? বলুন, কি চান উনি? উনি আমার ভালো চান, অন্তত আমি এইটুকু বুঝেছি। ও, সিড আপনার ভালো চান, আর আমি আপনার ভালো চাই না। আমি কি একবারও সেই কথাটা বললাম? আপনার কি কখনো কোনো মুহূর্তে এটা মনে হয়েছে যে আমি আপনাকে বোঝাতে চেয়েছি আপনি আমার ভালো চান না? কে আমার ভালো চায়, কে আমার ভালো চায় না, সেটা বোঝার ক্ষমতা আমার আছে। কিন্তু এই মুহূর্তে আমি এটা বুঝতে পারছি না যে আপনি কি চাইছেন। আপনি কি এটা চাইছেন যে আপনি যে আমার ভালো চান, আপনি আমার জন্য এত কিছু করেন, সেইটার বদলে আমি আপনার সব কথা শুনে চলবো, সেটাই হবে আপনার প্রতি আমার কৃতজ্ঞতা জানানো, এটা চাইছেন? আচ্ছা, একটা কথা বলুন তো, শুধু আমি কি আপনার থেকে ভালোটা নিয়েছি? আমি কোনোদিন আপনার জন্য ভালো করিনি? আপনার আমার মন বোঝার দায় নেই? কেন? আমি আপনাকে বুঝি না? হ্যাঁ, বোঝেন মাঝে মাঝে। কাল আমার ওই দুঃসময়ে আমার সবচেয়ে বেশি প্রয়োজন আপনাকে ছিল মিস্টার চ্যাটার্জি, কিন্তু আপনি আমার পাশে থাকার প্রয়োজন বোধ করেননি। আর আপনি আমার পাশে থাকেননি বলে আমার কতটা কষ্ট হয়েছে সেটা একবারও আপনি জানারও দরকার মনে করেননি। না, আমি কোনো অভিযোগ করছি না, আমার অভিযোগ নেই কোনো। আমি শুধু বলছি যে দুটো মানুষ যখন একটা সম্পর্কে থাকে তখন তারা দুজনে মিলে কিন্তু যে কোনো সমস্যার সমাধান করতে পারে, সমস্যার মোকাবিলা করতে পারে, যদি তাদের মধ্যে ভুল বোঝাবুঝিটা কম হয়। ইরাবতী, পরিস্থিতি আমাকে আপনার দাদাভাইকে ভুল বুঝতে বাধ্য করেছিল। কিন্তু মিস্টার চ্যাটার্জি, আমি তো তখন আপনাকে বুঝিয়েছিলাম যে আমার দাদাভাইয়ের কোনো দোষ নেই। আপনি তো আমার উপর একটু বেশি বিশ্বাস রাখতেই পারতেন, কিন্তু তখন আপনি আমার দাদাভাইকে যা খুশি তাই বললেন, ওয়ার্থলেস বললেন, স্টুপিড বললেন, অপদার্থ বললেন, ক্রিমিনাল বললেন, আর সেটা পুরো পরিবারের সামনে বললেন। দেখুন ইরাবতী, আপনার দাদাভাইয়ের টাকার প্রয়োজন, কাজের প্রয়োজন, সেটা আমাকে বললেই পারতো। কিন্তু সেটা না করে উনি না জেনে শুনে একটা ফাঁদে জড়িয়ে পড়লেন। এটা তো বোকামি। নিজের বোনের কাছেই চাইতে পারছিল না? বোনের বরের কাছে চাকরি চাইতে হয়তো দাদা ভাইয়ের সম্মানে লাগতো। এখন কি হচ্ছে? এখন সম্মানে লাগছে না? আপনার দাদাভাই যে কেসে জড়িয়েছে। আমার দাদা ভাই নির্দোষ, ওর উপর থেকে এই মিথ্যে অভিযোগগুলো সরে যাবে আমি জানি। এই আপনার সাপোর্ট পেয়ে না ওনারা হাল ছেড়ে ঘরে বসে আছেন, যা খুশি তাই করছেন। কথায় কথা বাড়বে মিস্টার চ্যাটার্জি, ওদের নিন্দে না হয় থাক এখন। আমি দেখি না কি করতে পারি। আপনি কফিটা খেয়ে নিন, আমি যাই। সিটকে টাকাটা ফেরত দিন ইরাবতী। ওই টাকাটা ফেরত না দিলে সিট কিন্তু আরো প্রশ্রয় পাবে। কি বলছেন মিস্টার চ্যাটার্জি? প্রশ্রয় পাবে মানে? ওই টাকাটা নেওয়া মানে ওই লোকটাকে আরো এগোতে সাহায্য করা। কোথায় এগোবে মিস্টার চ্যাটার্জি? সিট কিন্তু আমাদের বন্ধু, উনি আমাদের ভালো চান। এসব আইওয়াস, এটা আপনি বোঝেন না, আমি বুঝি। আর বাই দ্য ওয়ে, আমি ওনাকে বন্ধু মনে করি না। কিন্তু কেন কেন আপনি ওনাকে এত অপছন্দ করেন? কেন আপনি এইভাবে ওনার সাথে কথা বলেন? সবচেয়ে বড় কথা, কাউকে অপছন্দ হতেই পারে, কিন্তু তাই বলে তো অসম্মান করা উচিত না। হ্যাঁ ঠিক,
আমার যার সাথে যেরকম ব্যবহার করতে ইচ্ছা করবে আমি ঠিক সেটাই করব। দেখুন, ওকে আমার ওভার স্মার্ট লাগে, আর এই বাড়িটা আমার। ও যদি যখন তখন এই বাড়িতে আসে না, সেটা আমি একদম অ্যালাউ করবো না, আর চুপ করেও থাকবো না। আপনি এসব লোকের মতো বোঝেন না। আজ বাড়িতে ড্রপ করবে, কাল হেল্প করবে, পরশু পরশু ঘুরতে নিয়ে যাবে। আসলে ও সুযোগ তৈরি করছে। দেখার চোখ মিস্টার চ্যাটার্জি, আসলে আমাদের দেখার উপরই সব নির্ভর করছে। যে কোনো কিছু ভালো ভেবে দেখলেই ভালো, আর খারাপ ভেবে দেখলেই খারাপ। যেমন যে কোনো কাউকে বিশ্বাসও করা যায়, আবার খুব সহজে অবিশ্বাসও করা যায়। সবই ওই দেখার উপর মিস্টার চ্যাটার্জি। ঠিক বলেছ, কিন্তু যা ভেবেছি ঠিক তাই। দাদা আমাদের বুকের ভেতরটা না খুব বেশি পুড়ে গেছে, তাই চোখের সামনে সব কালো দেখছিস, বুঝতে পেরেছিস? ভালো কিছু দেখছিস না। এসব কথাবার্তা ছাড় না এখন। আমি বরং কফিটা গরম করে আনি, উনি তো আবার ঠান্ডা কফি খান না। অভিক বসো, আমি তোমারটাও আনছি। ইরা, এই পোড়ার ব্যাপারটা সলভ করে যাবে না? অভিক, একটু বেশি বলছিস। সলভ হতেই পারে, সবটাই তো ওনার হাতে। উনি চাইলেই সলভ হবে। উনি বোধহয় ভুলে গেছেন যে আমি এখন বিবাহিত। মন গড়া কাহিনী তৈরি করে উনি যদি ভেতরে ভেতরে পুড়তে চান, তাহলে পুড়তে থাকবেন, ওটা জীবনেও সলভ হবে না। দিল রে, তোকে সব সময়। এই চুপ কর তো। এই তো ঠাম্মি, শোনো, সিট কোথায় গেলেন গো? কোথাও দেখছি না। এই তো বেরিয়ে গেল। বেরিয়ে গেলেন? হ্যাঁ। না বলে চলে গেলেন? হ্যাঁ, কি কাজ আছে বলছিল তো। ও ঝিলি, তুই আমার কথাটা একবার শোন বাবা। আমি তোর কোনো কথা শুনতে চাই না। বেরিয়ে যা এখান থেকে, ছাড় আমাকে। কি হয়েছে ঠাম্মি? ঝিলি এরকম ভাবে চিৎকার চেঁচামেচি করছে। এটা তো আজকাল রোজকার ব্যাপার হয়ে দাঁড়িয়েছে রে। ছেলেটা না আজকাল সারা দিন মাথাটা গরম করে রাখে, ভালো করে খায় না, রাতে ঘুমোয় না, জানিস? ওর মুখে শুধু একটাই কথা, ব্রত আর ব্রত। আমার না কিরকম ভয় করে, জানিস এরা। মেয়েটা যদি এরকম দিনের পর দিন ঘরের দরজা বন্ধ করে ব্রত ব্রত বলে চেঁচাতে থাকে, কি হবে রে ওর? ওর মাথাটা খারাপ হয়ে যাবে না তো? ছাড় আমাকে, বেরিয়ে যা এখান থেকে। ঝিলি প্লিজ। ঠাম্মি, তুমি একটু কফিটা উপরে দিয়ে এসো না, আমি দেখে আসছি। দাদা ভাইকে ফিরিয়ে এনে তোর দি আবার সবার কাছে মহান হয়ে গেল। ঝিলি, তুই এভাবে কেন বলছিস? দেখ, দি দাদা ভাইকে এত বড় বিপদের মুখ থেকে ফিরিয়ে এনেছে বলে তো আমাদের সবার দির কাছে কৃতজ্ঞ থাকা উচিত, তাই না? তাছাড়া কে ফিরিয়ে আনতো বল? থাক না, কৃতজ্ঞ থাক, যত খুশি কৃতজ্ঞ থাক। তোরা তো আর কেউ দিকে চিনলি না। তোরা সারা জীবন ওর ওই ভালো মানুষের ড্রামা দেখে ওই মুগ্ধ হয়ে থাক। ঝিলি, দি সত্যি খুব ভালো রে। শুধু একটাই কষ্টের, তুই দিকে এখন অবধি বুঝতে পারলি না। না, বুঝলাম না। চোখের সামনে যা যা দেখি। কি দেখতে পাস বল ঝিলি, কি দেখতে পাস তুই? এই যে যেমন তোর দি ভালো মানুষের ড্রামা করে কি সুন্দর ওই বিজনেসম্যান আকাশ চ্যাটার্জিকে বিয়ে করে নিল, নিজের লাইফ নিজের ফিউচার একেবারে সেটেল করে দিল। ইনফ্যাক্ট ওই ভালো মানুষের ড্রামা দেখে আমার বিয়েটাও দেওয়ালো, কিন্তু আসলে আমার লাইফটা হেল করে দিল ছোটি। না ঝিলি,